সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, স্নেহের ছোট বাবুরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, বিপদ আপদ মুক্ত জীবন দান করেছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এরা ঢাকা আসতে পারেনি। প্রতিদিন পত্রিকার পাতায় আপনারা দেখতেছেন, খবরে দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকেও এমন বিপদের মধ্যে মুবতালা করতে পারতেন। আল্লাহ যে সুস্থ রাখছেন এজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু উভয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। মানুষের জীবন এবং মওত উভয়টার স্রষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন। স্রষ্টা বলতেছেন, আমি জীবন এবং মৃত্যু দিয়েছি বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য। সূরা মুলক প্রসিদ্ধ একটি সূরা, 29 নম্বর পারা শুরু হয়েছে যে সূরার মাধ্যমে। যে সূরা কোনো ব্যক্তি যদি এশার পরে তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে হেফাজত করবেন। প্রতিদিন এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুনজিয়া। মুনজিয়া নাজাত দানকারী, মুক্তি দানকারী। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই সূরা মাত্র 30 আয়াত, ছোট্ট সূরা, খুব বেশি আয়াত লম্বা না, এই সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, পয়গম্বর বলেন মৃত্যুর পরে কবরে একটা পাখির মতো হয়ে আযাবের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে, ওই ব্যক্তি সূরার পাঠকারীকে বাঁচাবার ক্ষমতা দান করবেন। এই জন্য পারবো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি না তারাও পারবো। এখন তো সহজ, যদি কোরআন পড়তে পারে না তো পড়বে কেমনে? কত কিছু শুনতে শুনতে মুখস্থ করেন না। অনেকে বাংলা পড়তে পারে না কিন্তু গান তো গাইতে পারে। কথা বলেন না কেন? একেবারে মূর্খ। এর যদি কাগজের মধ্যে লিখে দেওয়া হয় তাহলে সে পড়তে পারবে না, তো গাইতে পারে। পড়তে পারে না, বলতে পারে। ছোট্ট বাচ্চা, একাডেমিক পড়াশোনা নাই, আলিফ বা তা সা জিম হা কা চিনে না, সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? অনেকে সালাম মুখস্থ, ইংলিশ কবিতা মুখস্থ, অনেকের ইংরেজি কবিতা মুখস্থ, বাংলা কবিতা মুখস্থ, কিন্তু দেখে পড়তে পারে না, অক্ষর চিনে না। এক একজন যদি একদিন একটা আয়াত মোবাইলের মধ্যে ডাউনলোড দিয়ে, কত কিছুই তো ডাউনলোড দিলেন জীবনে, মোবাইলের মধ্যে তো কত কিছুই করলেন, এটার একটু ভালো কাজে লাগান, এটাকে একটু ভালো কাজে লাগান। আবরারুল হক সুবহানাহু রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দেখো, যাদেরকে আল্লাহ তাআলা গাড়ির নিয়ামত দিচ্ছেন, তোমার এই গাড়িটা নিয়ে মাঝে মাঝে মসজিদে যাইবা। সুবহানাল্লাহ। কোন না কেন? পিকনিকে তো গেলা, গাড়ি সাক্ষী হইল তুমি পিকনিকে যাইতেছ,
ঘুরতে গেলা কক্সবাজার সমুদ্র সৈকতে, গাড়িকে নিয়ে জমিন সাক্ষী হইল। বান্দরবন গেলা, সুন্দরবন গেলা, গাড়ি নিয়ে, গাড়ি সাক্ষী হইল। তো এই গাড়িটা নিয়ে মাঝে মাঝে মসজিদে আসো, মসজিদের পাশে গাড়িটা রাখো, গাড়িটা যেন কিয়ামতের দিন বলতে পারে, এ আল্লাহ, এ আমারে নিয়ে খালি বান্দরবন আর সুন্দরবন যায় না, এ তোমার ঘর মসজিদেও আমাকে নিয়ে গেছে। হযরত বলতেন, গাড়িকে দিনের কাজে ব্যবহার করো। হার জিনিস আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এগুলোকে দিনের জন্য লাগাও। আমরা শুধু দুনিয়ার জন্য লাগাই, দিনের জন্য লাগাই কম। দুনিয়ার জন্য সব করতে পারি, দিনের জন্য কম। একটা গানের কনসার্ট করেন, দেখবেন টাকা হয়ে গেছে। তো বলেন একটা ওয়াজ মাহফিলের ইন্তজাম করি, টাকা নাই। ভুল বলতেছি নাকি? না আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, এক সপ্তাহ তো খালি ছুটি, ঘুমাইলাম তো এখনো যায় নাই ঘুম। এরপরেও তো 10-12 মিনিট দেরি, 15 মিনিট দেরি হয়ে গেছে। 32-এ ঢুকছি মসজিদ, 15-তে ঢুকার কথা, 17 মিনিট। আমি যখন ঢুকি 32 বাজে। এই 17 মিনিট তো ঘুমের জন্যই বরাদ্দ। এখন একটু তাজা হন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গানের টাকা হয়, কনসার্টের টাকা হয়, যৌতুক দেওয়ার টাকা হয়, যৌতুক মহারণা দেওয়ার টাকা হয় না। কথা বলেন না কেন? মাইয়া বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ের জন্য যৌতুক দিতেছে স্বামীকে, মেয়ের জামাইরে, ওইটার ব্যবস্থা আছে। নিজে যে বিয়ে করে মাইয়ারে বানায় ফেললো, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেল, 30 বছর, 28 বছর, 26 বছর চলে গেল, নিজের বউয়ের মোহর এখনো দেয়নি। এমন খোঁজ করলে সমাজে একজন মনে হয় পাওয়া যাবে না। হ্যাঁ, লাগলে আমার কাছে ঠিকানা নেই, যদি কারো দরকার হয় একেবারে মসজিদে এনে খাড়া করে এনে গাই দেবো, আমার জানা মতে আছে। আমরা জানা মতে অনেক কিছু। হুজুর কি গোয়েন্দা নাকি? হ্যাঁ, আমার মুসল্লি, নিচতলার মুসল্লি, দেখলে সালাম দিয়া মুসাফা করে, বউ তালাক দিছে, 8 বছর হয়েছে, ওই বেরি নিয়ে ঘর সংসার করতেছে। নাউজুবিল্লাহ, আগামী বছর বলে একটা খবর আমার কাছে আছে। এসব সব কিন্তু এগুলো বলার জিনিস না। বয়ানের মধ্যে বলি মাঝে মাঝে, না বয়ান এক কান দিয়ে যায়, আরেক কান দিয়ে বাইর। কারণ বয়ান তো হইল মরণের পরের জন্য। হুজুররা কই, হুজুররা বলবে জিনার সংসার করতেছ, এত আদর তোমার, এত মহাব্বত, এত ভালোবাসা, ছাড়লা কেন? আর ছাড়লাই যখন, তাকে এখন রাখলা কেন? এই জাহান্নামের খড়ি, সারাটা জিন্দেগি জাহান্নামে কাটাইতেছ। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। অনেকে খুঁজবো আবার কেডারে, নিস্তারার মুসল্লি মানে রাস্তায় ভিতরে রাস্তায় আসে, ওই জমার আগে দিয়ে আসে, বুঝলেন? এখন আবার তাকায় থাকবো আজকে খুঁজবার সময়, জমার আগে দিয়ে কোনটা মুসিবত। আমরা আমাদের হালত গুলো বলতেছি, সবাই সবার জীবনে তাকাই, ওয়াজ শুনি। 10 বছর পর্যন্ত যে বয়ান গোয়াল থেকে হয়েছে, আমি ওই দিন সেক্রেটারি হিসেবে বলতেছিলাম একটা গাফে বৈশা, যে এত কামড়ি গোয়াল থেকে একটা মাদ্রাসার জন্য কবুল হয় না, তার কারণ কি জানেন? আমি বলছি তার কারণ হলো এই এলাকা এত গান্দা, এত নাপাক, এত অপকর্ম এই জমিনের মধ্যে হয়েছে, যে পরিমাণ চোখের পানি ঝরাইলে এই জমিন পবিত্র হইয়া একটা দ্বীনি মাদারেস কবুল হবে, ওই পরিমাণ চোখের পানি হয় নাই, ওই পরিমাণ চোখের পানি ঝরাইতে পারি নাই। এজন্য ফারাম হয়, মাদ্রাসা হয় না। ফারাম হয়, ফারাম, মাদ্রাসা হয় না। হুজুর এত, আপনি গোয়াল থেকে আমাদের পরে কত মাদ্রাসা হয়েছে। আপনি যখন আসছেন এই এলাকায় হয়তো 1টা বা 2টা ছিল, এখন 15টা হচ্ছে, সব মুরগির ফারাম, ব্যবসা কেন্দ্র।
মাদ্রাসা না একটাও। কারো বুকের পাশা থাকলে আমার সামনে আসতে বললেন, গোয়াল থেকে আমার ডালে বাবা যত মাদ্রাসা আছে সামনে পিছনে আমার সামনে আসতে বললেন। একটা মুহতামিমের যদি যোগ্যতা থাকে একেবারে কুল হল্লা পরে ছেড়ে দিবে। আসল মুহতামিমি কাকে বলে? বিজনেস, ব্যবসা চলে। কারণ মাদ্রাসা, এটা আমি পরশুদিন আমার বয়ান ছিল হালুয়াগানের উত্তরে, ওখানেও আমি বলছি এগুলো বলতে হবে। এখন বর্তমানে মাদ্রাসা হলো এটা একটা বাম্পার ব্যবসা, বাম্পার ব্যবসা। আমি মুয়াজ্জিন সাহেবের সাথে একদিন আলাপ করতেছিলাম যে একটা মাদ্রাসা দেন। মুয়াজ্জিন সাহেবরে আমি কইলাম আমার রুমে বসে, ওরা কয় না হুজুর আমি ইতাত নাই, না হুজুর আমি ইতাত নাই। পরে আমি বললাম যে এই 2-3 লাখ 4 লাখ টাকা এক একজনে নাকি খরচ করে, অ্যাডভান্স দিয়া ডেকোরেশন কইরা এই সেই বিভিন্ন একটা মাদ্রাসা ডেকোরেশন, মাদ্রাসার নাকি ডেকোরেশন হয়। 10 বছর হলো মাদ্রাসা, ডেকোরেশন কি জিনিস জানি না। আমার মাদ্রাসায় একদিন একজনে গিয়ে কয় হুজুর আপনার অফিস রুমটা যদি একটু ডেকোরেশন করতেন। আমি বললাম আমার ডেকোরেশনের পয়সা নিচে বই, দারুণ লোক দেওবন্দে দেখছি নিচে বিছনা। আমরা দেওবন্দ মাদ্রাসার মধ্যে বুখারী পড়ছি, 1800-র উপরে ছাত্র। আল্লাহু আকবার। দেখছি যে মুসনাদের মধ্যে উস্তাদ হাদিস পড়াইতেছেন, একটা চৌকি, চৌকির উপরে সাদা একটা কাপড় বিছানো, একটা তোষকও নাই। এটা দেওবন্দি জিন্দেগি, ফকিরি মে বাদশাহী। গেট আপ লাগে, গেট আপ না হইলে ছাত্র আসবে না। খাট লাগে, খাট না থাকলে ছাত্র এগো না। পালং লাগে, না হলে ছাত্র হবে না, এজন্য ছাত্র হয় না। আলেম তৈরি হইতেছে না, আলেম তৈরি হচ্ছে না, দুনিয়াদার মৌলবী তৈরি হইতেছে। একজন আমারে বলে হুজুর মাশাআল্লাহ এখন তো পুলিশের ছেলেরাও মাদ্রাসায় দেয়, অনেক ডাক্তারের ছেলেকেও মাদ্রাসায় দেয় মাশাআল্লাহ। আমি পুলিশের ছেলেরা খালি হাফেজ বানায়, আলেম বানায় কম, বাচ্চা অবস্থায় দেয়। কারণ কি জানেন? এটা আল্লাহর লেগে দেয় না, এটা দেয় যে শুনছে তাকরিমে 70 লাখ পাইছে। কি ভুল বলতেছি মনে হয়? অনেক বাচ্চাদেরকে মাদ্রাসায় এখন পড়ায়, প্রতিযোগিতা দিয়া ছাত্র বিদেশ গিয়া যদি লাইগা যায়। আল্লাহর জন্য না, আমি হাফেজে কোরআনের বাবা হব, আমার ছেলের সিনার মধ্যে কোরআন আসবে, এই ছেলে আমাকে সুপারিশ করে জান্নাতের বাদশা বানাবে। এই নিয়ম 100-এর মধ্যে 90 জন নাই, 100-র মধ্যে 90 জন। দুনিয়া দুনিয়া দুনিয়া। কারণ এখন হাফেজ হইলেও দেখে মাশাআল্লাহ, যদি আমেরিকা তারাবি পড়াইতে পারে নাজমুস সাকিবের মতো, বাপ্পা সব দিকে দুনিয়া। আল্লাহ আমাদেরকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অথচ আপনি যদি নিয়তটা সহি করেন, নিয়ত সহি তো বুঝলেন কেমনে নিয়ত সহি না? নিয়ত যে সহি না এর দলিল হলো হাফেজের বাপ নামাজ পড়ে না। হাফেজের বাপ আবার নামাজ পড়ে না কিভাবে? সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার পরে বাবা আবার মদ খায় গেল, সন্তানকে মাদ্রাসায় দিয়ে আবার বাবা দাড়ি কাটে গেল, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে বাবা আবার সুদের সাথে জড়িত থাকে কিভাবে? সন্তান মাদ্রাসায় পড়ার পরে বাবা আবার গান শুনে কিভাবে? সন্তান মাদ্রাসায় থাকার পরে মা আবার বেপরদায় চলে কিভাবে? আসে না নাই? মা যায় মাদ্রাসা, বাপ যাইতে পারে না, ব্যস্ত। আমার মাদ্রাসায় তো না হইলেও প্রতি বছর 20-30 জন ছাত্র কমপক্ষে ফিরে আসে, শুধু পুরুষ অভিভাবকের কারণে আসে। পুরুষ অভিভাবক নাই, কই? অফিসে। যখন অফিস ছাড়তে পারবো তখন আসবেন, টেনে ভর্তি করবো না। আসে অনেক সময় দেখা যায় মাদ্রাসার হুজুরের লগে পরে বাচ্চার মা প্রেম করে বাইরে হয়েছে। আজান দেন, নিজাম বাইরে আমি বললাম তো 2-3 লাখ 4 লাখ টাকা খরচ করে আমার বলতেছে বুঝলি উঠছে যায়, এই প্রথম মাসে উঠছে ভর্তি করলে ব্যাস। এই যে এক মাইন্ড,
কথাগুলো কই হুজুর ওয়াজ করবো, হুজুর এটি কয় কে, এটি ওয়াজ, এগুলোই ওয়াজ, এটি দামি ওয়াজ জীবন বদলাবার জন্য, এগুলো দরকার। মোবাইলের কথা বলে হুজুর ওয়াজ করবো, মোবাইলের কথা কয়। গানের কথা বলে হুজুর ওয়াজ করবো, গানের কথা কয়। তো ওয়াজ কি আমারে বুঝান। ওয়াজ তো সমাজের যে অসঙ্গতিগুলো আছে, যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো আপনার সামনে আসবে আর আপনি শুধরাইবেন। কথাটা এই জন্য বলতেছিলাম যে 10 বছরে যে ওয়াজ হয়েছে, যদি ওয়াজ দিলে নিতেন, কানে না নিতেন, এই সমাজ ফেরেশতার সমাজ হয়ে যেত। মসজিদ থেকে বের হইতেন, রাস্তায় ফেরেশতার জন্য চলতে পারতেন না, ফেরেশতার জন্য চলতে পারতেন না। ইফতারির সময় ছিলাম দিব ওই দিক দিয়ে, কেউ দূরের কথা। রাস্তার মধ্যে গানের আয়োজন করবে প্যান্ডেল করে, বহুত দূর কি বাদ। আরেকজনের ঘুমে ডিস্টার্ব হবে, আরেকজন অসুস্থ ব্যক্তির কষ্ট হবে। আর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকী তো আর গান বাজায় না, বিবাহ বার্ষিকী, গায়ে হলুদ, জন্মদিন ইত্যাদির জন্য ডেস্ক বাজানো হবে। হতেই পারে না। করে কারা? কাফের। বলেন, কাফের করে? হিন্দু, মুসলমান। মুসলমান তাও আবার মাঝে মাঝে তো এমন পীর বাজায়, এমন গান বাজায় এমন লোক যারা স্বঘোষিত পীর। এরা আবার পীর সাহেব, এদের গ্যারেজের মধ্যে তাদের খানকাও পাওয়া যায়। আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? কবে চিনবা? কবে চোখ খুলবে? কবে দিল থেকে পর্দা সরবে? কবে অন্তরের ময়লা দূর হবে? কবে আখিরাতমুখী হবা? প্রতি মুহূর্তে তো কবরের দিকে দৌড়াচ্ছ, প্রতিটা মুহূর্তে কবর। বুঝো না মৃত্যু কত কাছে বাবা? বুঝেন না মৃত্যু কতটা নিকটে? ফেরির পারে যখন দাঁড়ানো, তখনও কল্পনা নাই আজরাইল আসতেছে। বাসটা যখন দৌড় দিছে, তখনও বুঝতে পারে নাই আমরা মরে যাব। তাহলে তখন থেকে লাফ দিয়ে নামা শুরু করত। পন্টনের ঘোড়ায় যখন চলে গেছে অর্ধেক, 3 চাকা যখন নামে, তখন বুঝে আমাদের ধরবে। তখন যাদের মৃত্যু নিকটে, ওরা বের হইতে পারে না, যেগুলোর হায়াত আছে বাইরে। বুঝো না মৃত্যু কত নিকটে? একই পরিবারের সন্তান আছে, নাই মা, স্বামী আছে, নাই স্ত্রী সন্তান। চোখের সামনে প্রতিনিয়ত এগুলো হচ্ছে। বুঝেন না মৃত্যু কত নিকটে? গত 2 দিনের মৃত্যুর তালিকা যদি দেখেন, আমার মনে হয় ইসরায়েলে ফিলিস্তিনে যে আক্রমণ করতেছে, ওই যুদ্ধের দিনে এতজন মারা যায় নাই। বাংলাদেশে গত 2 দিনে অ্যাক্সিডেন্টে যতজন মারা গেছে। এরপরেও বুঝেন না মৃত্যু কত নিকটে? কেন বন্ধু ভাবতেছেন আজরাইল আপনার কাছে আসবে না? আরে পকেটের মধ্যে মোবাইলে আগুন ধরে মানুষ মরে যায়। মাথার কাছে রাত্রেবেলা মোবাইল চার্জ দেয়, এটা ব্যস্ত হয়ে আগুন ধরে মারা যায়। নারী জানে না সিলিন্ডারে পাক করতেছে, এই রান্না শেষ করে সে খাবে, তার সন্তানকে খাওয়াবে, তার স্বামীকে খাওয়াবে। ওই খাবার ঘরে উঠে না, ওই খাবার মুখের ভিতর যায় না, তার আগে সিলিন্ডার ব্যস্ত হইয়া রাঁধুনি মারা যায়। কি মেসেজ দেয় আমাদেরকে? মেসেজটা কি আমাদের জন্য? আমি বাঁচবো সারা জীবন, আমার কাছে আজরাইল আসবে না, আমার জীবনটাকে বদলাইতে হবে না। আমি এই মুহূর্তে, আমাকে মৃত্যুর জন্য বুঝি সময় দেওয়া হবে। আমাকে বলা হবে আপনার, তোমার কাছে আজরাইল আসবে অমুক দিন, তুমি প্রস্তুত নাও, তুমি প্রস্তুত হও। আমাকে বুঝি এমন সময় দেওয়া হবে। কিসের নেশায় আছে? ঘুর কাটে না কেন? কবে কাটবে ঘুর? নিজের হাতে বাবাকে কবরে নামাইলাম, নিজের হাতে দাদাকে কবরে নামাইলাম,
প্রতিনিয়ত গোরস্থানের পাশ দিয়ে হাঁটি। সমাজের বিত্তশালী যাদের কথায় সমাজ বদলাইত, যাদের কথা সমাজ নাচত, যাদের গানের আওয়াজে তরঙ্গ সৃষ্টি হইত, কোথায় তারা আছে? এ মাটিতে মিশে রয়েছে। কবরের পাশে গিয়ে দেখেন কোনো আওয়াজ আসে? এত মৃত্যু আমাদের সামনে, এত লোক আমরা দেখি, কি হলো আমাদের? কেন আমরা মৃত্যুর সামানা তৈরি করতে পারতেছি না? কেন আমরা আখিরাত মুখী হইতে পারতেছি না? কয়দিন বাঁচবেন? কিসের সম্পত্তি, কিসের অহমিকা, কিসের ক্ষমতা? বড় বড় ক্ষমতাবানরা নাই। স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতার ঘোষক যে হোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেন আর শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, যাকেই বলেন, ঘোষণা তো একজন দিছে, কই সে? কোথায় স্বাধীনতার ঘোষক? কোথায় স্বাধীনতার স্থপতি যারা? কোথায় থাকবে আমাদের ক্ষমতা? চিন্তা করে একটু ভাবেন, দিলকে প্রশ্ন করে, যাচ্ছি কোথায়, করছি দেখো, যাচ্ছি কোথায় আর করছি কি? আমার গন্তব্য কোথায়? আমার বাড়ি কই? আমার শেষ ঠিকানা কই? আমার আশ্রয় কোথায় হবে? আর আমি করছিটা কি? কি করতেছি? কি নিয়ে যাইতেছি? ঘর থেকে 3 তলা থেকে নিচে নামছেন, যাবেন আব্দুল্লাহপুর পর্যন্ত, জামা চেঞ্জ করছেন, শার্ট প্যান্ট চেঞ্জ করছেন, টাকা সাথে নাই, আরেক জায়গায় রয়েছে। নিচে নেমে পকেটে হাত দিয়ে দেখেন মানি ব্যাগ আনেন নাই, দৌড়ে উপরে গেছে। স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাগটা পালায় রেখে গেছি, মোবাইলটা ফেলে রেখে আসছি, মোবাইল লাগবে রাস্তায়, ঘড়িটা ফেলে রেখে গেছি, ঘড়ি লাগবে রাস্তায়, মানি ব্যাগ রেখে গেছি, টাকা ছাড়া অচল, টাকা লাগবে রাস্তায়। গন্তব্যের দিকে যাচ্ছেন, মোবাইলটা নেওয়ার জন্য পিছনে আসলেন, রেখে গেছেন ভুলে। মানি ব্যাগটা নেওয়ার জন্য পিছনে আসলেন, রেখে গেছেন ভুলে। ভুল তো হতেই পারে। কবরের দিকে যে ছুটছেন, এই যে ভুল পথে হাঁটলাম আমরা, কেন আমরা আবার বেঁকে আসতেছি না? কিছু সামান নিয়ে যাই কবরের জন্য, কেন আমরা ফিরে আসতেছি না? হায়, আমার গন্তব্য আমার কবর, এটা বাস্তব, যাইতেই হবে এখানে। অ্যাক্সিডেন্ট গত কয়েকদিনে এক জায়গায় বাস উল্টে পড়ে গেছে, এক জায়গায় তো বাস পানিতে, এরপরে আবার কালকে আরেক জায়গায় কোন খাদে না রাস্তার পাশে কোন জায়গায় বাস উল্টে পড়ছে 40-45 জন যাত্রী নিয়ে। কোন দিকে? পঞ্চগড় না গাইবান্ধার দিকে কই একটা হয়েছে ওইদিকে। একদিকে ট্রেন আসতেছে, বগির মধ্যে আগুন ধরে গেছে। এদিকে কুমিল্লার এদিকে যাওয়ার সময় প্রাইভেট কার চাপা দিয়ে এখানে এক পরিবারের কতজন মারা গেল। এগুলো তো আসতেছে। আমি কালকে রাত্রে আসতেছি, রাত্রে তখন বাজে 3:45। এই সময় আমি জয়দেবপুর পার হইয়া ওই যে মাঝের যে রাস্তাটা, এখানে ঢুকছি গাজীপুর থেকে, গাজীপুর চৌরাস্তা পার হয়ে এদিকে আসবো বোট বাজারের আগে, সম্ভবত মালেকাবাড়ির আগে এখানে হঠাৎ করে গাড়ি থামে। এত রাত্রে তো এখানে হওয়ার কথা না। আস্তে আস্তে গাড়ি ছাড়তেছে, দেখলাম একটা প্রাইভেট কার বাস মুখোমুখি সংঘর্ষ একেবারে। কত অ্যাক্সিডেন্টের খবর তো আমাদের নাই। প্রতিনিয়ত এই মৃত্যুগুলো আমাদেরকে বার্তা দেয়, তুমিও একদিন মরে যাবে। মৃত্যু অতি নিকটে, মৃত্যু তোমার বাচ্চার চেয়ে তোমার নিকটে, মৃত্যু তোমার বেগমের চেয়ে তোমার নিকটে, মৃত্যু তোমার বাড়ির চেয়ে তোমার নিকটে, মৃত্যু তোমার সম্পদের চেয়ে তোমার নিকটে, মৃত্যু তোমার পকেটের টাকাগুলোর চেয়েও তোমার কাছে। ঠিক না রে? ঠিক। মৃত্যু অতি নিকটে, অতি নিকটে। হায় হায়, মানুষটা চলতেছে, হঠাৎ পড়ছে, দৌড়ে 5 জন আসছে, কয় নাই, চলে গেছে। হায় হায় হায়, ভাবছেন কখনো? একসাথে 2 জনে হাঁটতেছে, হঠাৎ করে
একজনে একটু থামলো, বসলো, বসার পরে কাত হয়ে গেল। তাড়াতাড়ি পাশের জন পানি দিতেছে, চোখের মধ্যে ছিটা দিতেছে, ডাকতেছে, 4-5 জন জমা হয়েছে, কই নাই, শেষ। কি জিন্দেগি একটা, কিসের মধ্যে ঘুরতেছি আমরা, কিসের মধ্যে? মসজিদে ঢুকছি, বাইরে হইতে পারবো না, বয়ানের চারটার মধ্যে বসছি, বয়ানটা শেষ করতে পারবো 1টা 10-এ না, একটা কথা বলা শুরু করছি, করছি, জবানের থেকে যে কথাটা বের করতে পারবো না, নাকি ভুল বলতেছি? সবার মৃত্যু তো এমনই না, শুধু আমার মৃত্যুটা এমন? ভাবেন একটু বাবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব, আমি বড় সত্তা। আল্লাযী খালাকাল মাউতা, তিনি বরকতময় সত্তা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কুইজ। হ্যাঁ না উত্তর দাও, এক কথায় উত্তর দাও, সময় 30 সেকেন্ড। আল্লাহ কেমন যেন বলতেছেন, জীবনটাকে বানাও, সময় চোখের পলক। 30 সেকেন্ড তো না, তোমার হায়াতে জিন্দেগি, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার তোমার 60-70 বছরের জীবন 1 মিনিটও না। 50,000 বছরে যদি হয় একদিন, 50,000 বছরে যদি হয় একদিন, তাহলে আমার 60-70 বছরের জীবন কয় ঘন্টা? হিসাব করেন না, হিসাব করেন একটু। 50,000 বছরে একদিন, যেদিন আমার জীবনের হিসাব নেওয়া হবে, 50,000 বছরের একদিনের হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুতির সময় হলো মাত্র 70 বছর, প্রস্তুতির সময় হলো মাত্র 60 বছর, প্রস্তুতির সময় হলো 80 বা 100 বছর। এর মধ্যে রাতের ঘুম আছে। 100 বছর হায়াত যে ব্যক্তি পায়, এর 50 বছর তো রাত্রে ঘুমায় চলে যায়, আর রইল 50 বছর। ওই 50 বছরের অর্ধেক 25 বছর তো ওযু ইস্তেনজা খাওয়া দাওয়ার মধ্যে চলে যায়, আর রইল 25 বছর। এই 25 বছরের অর্ধেক এটা চলে যায় দুনিয়ার হায়াতে জিন্দেগির, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। এরপরে রইল যে 100 বছর হায়াত যদি পাও, 12.5 বছর হইল তোমার জীবন আখিরাতের প্রস্তুতির সময়। এই 12.5 বছর যদি সুন্দর হয়, তোমার কবর সুন্দর, হাসর সুন্দর, মিজান সুন্দর, পুলসিরাত সুন্দর, জান্নাতের বাড়িটা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষ, আমি স্রষ্টা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, আমি জীবন সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, দুনিয়া উপার্জনের জন্য নয়, দুনিয়ায় কার বাড়িটা সুন্দর না এই জন্য নয়, দুনিয়ায় কার গাড়িটা সুন্দর না এই জন্য নয়, দুনিয়ায় কার বিবি সুন্দর না এই জন্য নয়, দুনিয়ায় কার বাচ্চা সুন্দর না এই জন্য নয়, দুনিয়ায় কার উপার্জন বেশি এটা দেখবার জন্য নয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে বানাইলাম এজন্য তোমাদের আমলটা কার সুন্দর এটা দেখবার জন্য। সুবহানাল্লাহ। আমল কার সুন্দর? আমল সুন্দর করো, আমল
আমল সুন্দর করলে এটার বাঁকা হবে, পরজগতে পাবে। আর আমল যদি সুন্দর না হয়, দুনিয়ার যত বাহাদুরি থাকবে না, সন্তানের অহমিকা থাকবে না, সম্পদের গর্মি এক সময় ঠান্ডা হয়ে যাবে, আকলের জোর এক সময় থেমে যাবে, বুদ্ধির জোর এক সময় থেমে যাবে। লম্বা আয়াতগুলো তিলাওয়াত করছি, একটা কিচ্ছা। আল্লাহ যে পরীক্ষা করেন কিভাবে, এটার একটা বর্ণনা আল্লাহ নিজে কোরআনে দিচ্ছেন। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। যে মানুষগুলো হক জানার পরেও হক গ্রহণ করে না, যে মানুষগুলো সত্য জানার পরেও সত্য অনুযায়ী চলে না, যে মানুষগুলো আমলের কথা শোনার পরেও আমল করে না, এদেরকে আমি পরীক্ষায় ফেলে দিছি। যেমন পরীক্ষা আমি করেছিলাম বাগানের মালিকদেরকে। এক বাগানের মালিকের কিচ্ছা শোনাইছেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে, লম্বা ঘটনা, আমি 2-1 মিনিটে বলে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, এক বাগানের মালিক ছিল, লোকটা বড় ভালো ছিল। সে যখনই তার বাগানের মধ্যে ফল ফসল ইত্যাদি আসতো, তখন এই ফল ফসল এগুলো দূর করবার জন্য, এগুলো কাটবার জন্য যখন গ্রাহক ইত্যাদি নিয়ে, কি বলে, ওই যে শ্রমিক নিয়ে যেত, তখন এই ফসলগুলো কাটার পরে অনেক মানুষ এই জায়গায় থাকতো, তাদেরকে দান খয়রাত করতো, তাদেরকে দান করতো, দান। লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার সন্তান রেখে গেছে, দুনিয়াদার সন্তান, সব একাই খাইব। একজন ভাই আছে ভালো, আর বাকিরা আছে খারাপ। সব মিলা পরামর্শ করে, আমার বাবা বুঝতো না, বাপে বুঝে নাই, উত্তরার মতো জায়গা 3 কাঠা জায়গা মসজিদের লেগে দিয়ে গেছে। কথার কথা, আরে আবার কইেন না যে মুতাল্লি সাহেবের পরিবার বলে, এরকম না। বলতেছি, অনেক মানুষ সন্তান যদি অবুঝ হয়, দিনের বুঝ না থাকে, 5 কাঠা জায়গা দিয়ে দেওয়া লাগে, 10 কাঠা জায়গা দিয়ে দেওয়া লাগে, আছে না নাই? সন্তান বদ্দিন, দিনদার না, বদ্দিন সন্তান বুঝে না। এই অবুঝ সন্তানগুলো বলতেছে, আমার বাবা বুঝতো না, এই জন্য দান খয়রাত করছে সমানে। আমরা এক কাজ করবো, বাগানে যে ফলন হয়েছে এগুলো যদি আমরা উঠায় ঘরের মধ্যে রাখতে পারি, তাহলে তো এক ফলনেই আমাদের হয়ে যাবে। যদি এটা উঠায় রাখতে পারি, তাহলে তো এক ফসলে আমাদের জিন্দেগি পার, অনেক দিন যাবে। এই জন্য কি করতে হবে, সব মানুষ তো জানে অমুকে কবে জাকাত দেয়। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না, জানে অমুকে 27 রমজানে জাকাত দিবে, 25 রমজানে জাকাত দিবে, 20 রমজানে জাকাত দিবে। তো তার বাড়িতে যদি দানবীর হয়, সমানে মানুষের ওই দিন ভিড় থাকে। তো আগের জামানায় এই ব্যক্তি, সব মানুষ তো জানে আমরা কখন ফসল কাটবো, আমার বাবা কখন কাটতো। তো বাবা যাদেরকে দান করতো, সবাই তো এসে এখানে ভিড় করবে, আমরা এক কাজ করব, সেটা কি ওই সময়ের আগেই কেটে ফেলবো। বুদ্ধিমান আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা বলে, ইযা কাসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ভাইয়েরা সবাই কসম করো, আমরা আজকে ফসল কাটবো সকাল সকাল, সবার ঘুম ভাঙার আগে আমরা ফসল ঘরের মধ্যে নিয়ে আসবো। কিন্তু ওয়ালা ইয়াস্তাসনুন, গরিবের যে অংশটা তার বাবা দিত, একটু বাদ দিব না, সব আমরা খাবো। এই প্ল্যান করছে রাতের বেলা। আল্লাহ তাআলা বলেন, ওরা তো ঘরের মধ্যে ওইসব প্ল্যান করে, আমি আল্লাহও প্ল্যান করি। সুবহানাল্লাহ। বান্দা, তুমি তোমার জীবনের প্ল্যান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও প্ল্যান করি। বান্দা, হয় আমারটাই ব্যর্থ, হয় তোমারটা। ওই লোকগুলো প্ল্যান করলো সকালবেলা যাবে বাগানের মধ্যে, আবার যাওয়ার প্রস্তুতিটা কি? আল্লাহ তাআলা কি করছেন, প্ল্যানটা একটু পরে বলি। পরের আয়াতে বলে, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন।
এরা বাগান সবকিছু দেখা ফল কাটার উপযোগী হয়েছে, ফসল ঘরে আনার সময় হয়েছে, সব দেখে রাত্রে এসে যখন ভাইরা একে অপরে প্ল্যান প্রোগ্রাম করে ঘুমায়, আল্লাহ বলেন নাইম ওয়াহুম নাইমুন, এদিক দিয়ে ওরা ঘুমায় আর আমি আল্লাহ আমার প্ল্যান কার্যকর করি। সুবহানাল্লাহ। ফাসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন, সকাল যখন হয়ে গেল একজন আরেকজনকে ডাকে, উঠো উঠো উঠো, আনিগদু আলা হারসিকুম, চলো তোমাদের ক্ষেতের মধ্যে চলো, তোমাদের বাগানের মধ্যে চলো, ইন কুনতুম সারিমিন, যদি ফসল আনতে চাও চলো, তাড়াতাড়ি চলো, সকাল সকাল চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, আল্লাহ বলেন তারা চলতে শুরু করলো, ওয়া হুম ইয়াতাখাফাতুন, ইয়াতাখাফাতুন মানে বুঝছেন না? চুপি চুপি এক দুই কদম হাঁটে হাঁটে, কেউ টের পায়নি, কেউ টের পায়নি, পায়ের অবস্থাও যেন কেউ না শুনে। আশপাশে দেখে, কেউ দেখে কিনা, খুব গোপনে সংগোপনে চলে। মনে মনে তাদের আশা, আল্লাহ আজকে কোনো গরিব টের পাবে না, কোনো মিসকিন আমাদের কাছে আসবে না। বড় উচ্ছ্বাস নিয়ে তারা যাচ্ছে, ওই বাগানের দিকে যাইতেছে, শক্তি নিয়ে যাইতেছে, দ্রুত বেগে যাইতেছে। বাগানের সামনে গিয়ে দেখে গাছ নাই, ঘাস নাই, বাগানের মধ্যে কোনো ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই। ওই যে ফল বানানোর আগে জমিন, যেমন জমিনের মধ্যে ওই যে আমরা ময়মনসিংহে কই এটার ট্রাক্টর, এখন তো বাইর হচ্ছে বিভিন্ন ক্ষেত বানানোর জন্য, মাটি টাটি সমান করার আগে দিয়ে ওই যে এক সময় করে না, এটা কি কয়, হামওয়ার, মানে জমিন প্রস্তুত করে। এটা আমরা হাল চাষ করলে মাটি টাটি যেভাবে থাকে, একেবারে বীজ বপনের আগে জমিনটার হালত যেমন থাকে, আল্লাহ বলেন ফাসবাহাত কাসসারিম, এই জমিনটা পুরা এমন হয়ে রয়েছে, কিচ্ছু নাই জমিনের মধ্যে, কিচ্ছু নাই, ফসল নষ্ট, সব কাটা ক্ষেত, কাটা 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 ক্ষেত হয়ে রয়েছে। ফাসবাহাত কাসসারিম। এবার তারা বলে, হায় আমরা মনে হয় রাস্তা হারিয়ে ফেলছি। প্রথমে বলে ইন্না লাদাল্লুন, এই অন্ধকারে আসছি তো, রাস্তা মনে হয় ভুলে গেছি, চল আরেক রাস্তায় যাই। এবার এদিক ওইদিক ঘুরে দেখে, না রাস্তা তো ঠিকই আছে, বাগান তো এইটাই। এবার তারা বলে, ওরে না, রাস্তা হারাই নাই, বল নাহনু মাহরুমুন, আসলে তো আমরা বঞ্চিত হয়ে গেছি, আমাদের ফসল তো নষ্ট হয়ে গেছে গজবে। এখন মাঝে যে এক ভাই ভালো ছিল, সে বলতেছে, আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে আগেই বলি নাই, লাউলা তুসাব্বিহুন, আল্লাহর তাসবিহ কেন পড়ো নাই? আগে কি বলি নাই নামাজ কেন পড়ো নাই? আগে কি বলি নাই রোজা কেন রাখো নাই? আগে কি বলি নাই হজ কেন করো নাই? আগে কি বলি নাই যাকাত কেন দাও নাই? আগে কি বলি নাই জিকির কেন করো নাই? আগে কি বলি নাই সুদ কেন ছাড়ো নাই? লাউলা তুসাব্বিহুনের মধ্যে সব আছে। আর এক কথা, আল্লাহ যেভাবে চলতে বললেন এভাবে কেন চলো নাই? আলাম আকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন। এবার কয় ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, ইয়া আল্লাহ ভুল করছি, আমরা অন্যায় করেছি। আমরা ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন। সাথে সাথে মুফাসসিরিনে কেরাম লেখেন, আয়াতের ভাবে বোঝা যায় এরা বলতেছে আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, আমাদের রবের কাছে আমাদের আশা, তিনি আমাদেরকে এর চেয়ে উত্তম দিয়ে দিবেন। কেন? ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা তো এখন রবের দিকে ফিরে আসছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই ঘটনার থেকে দুই তিনটা শিক্ষা আছে, আরো অনেক শিক্ষা, সব বলবো না। এক নম্বর শিক্ষা হলো সম্পদেও থাকবে না, সন্তানও থাকবে না, কিচ্ছু থাকবে না। নেয়ামত কার দেওয়া? সবাই বলেন নেয়ামত দেওয়া কার? আল্লাহ নেয়ামত দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ ধরেন ধরেন ধরেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা করেন।
তো আমরাও পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছেন। পরীক্ষা এক। 2 নম্বর, ভুল করলে মন ভাঙার কিছু নাই। এতদিন করছি, হ্যাঁ, ভুলে ভুলে জিন্দেগি আর কতদিন যাবে বাবা। ভুলে ভরা জীবন যেন না হয়, ভুল হতে পারে, ভুলে ভরা জীবন যেন না হয়, ভুলেই যেন জীবন না থাকে। আসেন ভুল থেকে ফিরি। এরা গুনাহ করার পরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, কিন্তু যখন তাওবা করছে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাওবা কবুল করছে। সুতরাং আমরাও যদি ফিরে আসি, আমাদের জীবনটাকে সাজাই, মেসেজ নেই, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকেও সুযোগ দিবেন। তিনি রহমান, তিনি রহমান। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত দিলেন, মওত দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কার আমল সুন্দর। আমরা আমল সুন্দর করব ইনশাআল্লাহ, সবাই আমল সুন্দর করব ইনশাআল্লাহ। আসেন জীবনটা সাজাই, প্রতিজ্ঞা করি, ওয়াজ শুধু কানে না রাখি। আসেন একটু দিলে নেন বাবা। সবার যাইতে হবে। প্রতিনিয়ত এই মৃত্যুগুলো আমাদেরকে সিগন্যাল দিচ্ছে মৃত্যু অতি নিকটে। যে কোনো সময় আজরাইল আমাকে ধরে ফেলবে, যে কোনো সময় রবের ডাকে সাড়া দিতে হবে। এমন যেন না হয় আমি যখন কবরে যাচ্ছি, আমার কবরে কিচ্ছু নাই, আমার সঙ্গী কোনো কিচ্ছু নাই, আমার কবরে অন্ধকার। এমন যেন না হয়। এমন একটা জীবন নিয়ে যাই, আমার মৃত্যুটা হবে জীবনের চেয়ে সুন্দর, আমার কবরটা হবে মওতের চেয়ে সুন্দর, আমার কবরের জিন্দেগির পরে হাসরটা হবে কবরের জীবনের চেয়ে সুন্দর, আর হাসরের পরে জান্নাতটা হবে আমার কল্পনার চেয়েও সুন্দর। এমন একটা জীবন বানাতে প্রস্তুত ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, জীবনকে বদলান। আর পাগলামি করেন না, আর পাগলামি করেন না, রাগ করেন না। আপনি যদি গুনাহ না ছাড়েন, কেউ আপনাকে ছাড়াইতে পারবে না। আমি সারেন্ডার করলাম, মাফ চাইলাম, পায়ে ধরলাম। আপনি আমার সাথে রাগ করেন না। হুজুর যখন কয় গান হইতে দিব না, আমি হইয়া দেখাবো কেমনে বন্ধ করে, না, বন্ধ করতে পারবো না, আপনার বন্ধ করতে হবে। আপনি যদি নিয়ত করেন আমি মদ ছাড়বো না, হুজুর মদের বিরুদ্ধে কথা বলে, দেখি আমার একে, না, পারবো না, আমি সারেন্ডার করলাম, ভুল স্বীকার করলাম, আমি পারবো না। নবী পারে নাই কাউকে ভালো বানাইতে, জিবরাইল পারে না কাউকে ভালো বানাইতে, আমি তো উম্মত। ইমামরা পারে নাই কাউকে ভালো বানাইতে, মুহাদ্দিসিনে কেরাম পারে নাই কাউকে ভালো বানাইতে। কোন সমাজকে কেউ বদলাইতে পারে না যতক্ষণ নিজেরা না বদলায়, নিজেরা না বদলায়। বন্ধু, আমাকে বদলাইতে হবে আমার জীবন সুন্দর করার জন্য, আপনাকে বদলাইতে হবে আপনার জীবন সুন্দর করার জন্য। বাবা পারে না সন্তানকে ভালো বানাইতে, বুঝাইতে পারে, বলতে পারে সন্তান যাইস না রে এদিকে, খাইস না এটা, ধরিস না এটা, চলিস না এর সাথে, এরা খারাপ। পরে যখন মাইট দেয়, হসপিটালে আহত খবর পায়, ওই বাবাই দৌড়ে যায় যে বাবাকে বাদ দিয়া বন্ধু নিয়ে ঘুরছিল সন্তান। ওই বাবা দৌড়ে যায় হসপিটালের বেডে, সন্তানের মাথায় হাত রাখে আর বলে, আগেই তো বলছিলাম এরা বহুরূপী, এরা তোর ক্ষতি করবে, এদের সাথে চলিস না, এদের সাথে যাইস না, শুনলি না তো, আচ্ছা আর যাইস না। তখনও এটাই বলে, তখনও বুঝা, কিন্তু সন্তান বুঝে না। সুস্থ হয়ে আবার বাবাকে ধমক দিয়ে সে অসৎ সঙ্গেই যায়। ঠিক না বেঠি? আপনাকে আপনার বাবা ভালো বানাইতে পারবে না, কেউ পারবে না সমাজ বদলাইতে। আমরা প্রত্যেকে পারবো আমাদের সমাজটাকে পরিবর্তন করতে, যদি আমরা বদলায় যাই। এই জন্য নতুন বছর শুরু হয়েছে, কথাগুলো এই জন্য বললাম, নতুন বছর শুরু হয়েছে। হুজুর কি হিসাবে নতুন বছর? হ্যাঁ, নতুন বছর, এটা নতুন বছরের প্রথম জুমা, এটা নতুন বছরের প্রথম জুমা। যদিও ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি থেকে, আরবি মাস শুরু হয় মুহররম থেকে, কিন্তু আমলি বছর শুরু হয় রমজানের পর থেকে।
সুবহানাল্লাহ বলবেন না? আমলি বছর। আমার উস্তাদ মুহতারাম দারুল উলুম দেওবন্দের বর্তমান শেখুল হাদিস, আমরা হুজুরের কাছে তিরমিজি পড়েছিলাম, দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানী সাহেব বলতেন যে শোনো, একটা হলো আমলি বছর আর একটা হলো পুঞ্জিকার বছর। ক্যালেন্ডারের বছর শুরু হয় আরবি মুহররম থেকে, ইংরেজি জানুয়ারি থেকে, বাংলা বৈশাখ থেকে। হইছে নি? আচ্ছা আচ্ছা, বাংলাটা তো একটু কম জানি, বাঙালি যে, ইংলিশটা বেশি জানি আমরা। বৈশাখ থেকে শুরু হয় বাংলা, কিন্তু আমলি বছর, মুমিনের জিন্দেগির আমলি বছর শুরু হয় কেমন যেন শাওয়াল থেকে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে যত মানুষ যাকাত দেয়, দেখবেন যাকাত চন্দ্র মাস হিসাব করে শতকরা 99.% মানুষ, আমি 100 বললেও মনে হয় ভুল হবে না, 100 থেকে 100 মানুষই যাকাত দেয় রমজানে। তো রমজানে যাকাত দিলাম, আবার রমজানের পরে শাওয়াল থেকে কেমন যেন আমার যাকাতের বছর শুরু হইল। রমজান শেষ হইল, এই যে রমজানের পরের যে মাস শাওয়াল, এই মাসটা অনেক ফজিলতের মাস। ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো এই মাসের ফজিলত। তোমাদের একটা ফজিলত, এই মাসে এই রমজান শেষ করে এখন হজের প্রস্তুতি শুরু। সুবহানাল্লাহ। কেমন যেন আরেকটা আমল শুরু হয়ে যাইতেছে, আরেক আমল শুরু, যাকাতের গণনা শুরু। রমজানের পরে আমাদের মাদারিসে কওমিয়া, যেগুলো কওমি মাদ্রাসা যেগুলোকে বলা হয় বেসরকারি মাদ্রাসা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেওবন্দি নিসাবে যে মাদ্রাসাগুলো চলে, এই মাদ্রাসাগুলোর বছরে ভর্তি এখন জানুয়ারি টু জানুয়ারি হয় না, ফার্মগুলো হয়। আবার তো অনেক ফার্ম আছে 2 বার ভর্তি করে, জানুয়ারিতেও করে, রমজানের পরেও করে। এগুলো সারাসারি নাই, আমার সব লাগবে। তো অরিজিনাল মাদারিসে কওমিয়া যেগুলো, এগুলো রমজান টু রমজান চলে। এই রমজানের পরে এই শাওয়ালে এখন মাদ্রাসাগুলোর ভর্তি শুরু। অনেক মাদ্রাসা, 2-3টা মাদ্রাসায় শুরু হয়ে গেছে বুধবার থেকে মার্কাজুদ দাওয়া, ইফতা বিভাগ যেগুলো, আর এমনি দাওরে হাদিস পর্যন্ত সব আগামীকালকে থেকে 8ই শাওয়াল থেকে ভর্তি শুরু সব মাদ্রাসা। তো মাদ্রাসার শিক্ষাবর্ষ শুরু, মানে কেমন যেন হুজুর বুঝাইতেন, কেমন যেন একটা আমলি বছর শুরু হয় শাওয়াল থেকে। রমজানে আমরা ইবাদত করেছি, ইবাদতে একটা পাওয়ার নিচ্ছি, এই পাওয়ারটার মাধ্যমে রমজান পরবর্তী আগামী রমজান পর্যন্ত আসেন আমরা একটা বছর প্রতিজ্ঞা করি, নিয়ত করি, আমার এই 1 বছর হবে গুনাহমুক্ত বছর। পারবো ইনশাআল্লাহ? আজম বিল জজম করি। আমি বদলাবো, সমাজ বদলাবে, রাষ্ট্র বদলাবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর হবে ইনশাআল্লাহ বাদ এশা, যাদের সুযোগ হয় তাফসীরে বসবো, সুন্নাত পড়ে নিই।